জানাই বছরের প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার খুব ভালো কাটুক এই নতুন বছরটা। আমি শুরু করলাম পুজো দিয়ে, বাড়িতে সুন্দর করে পুজো দিলাম। আজকে বৃহস্পতিবার, বছরের শুরুটা বৃহস্পতিবার পড়াতে যেন মনটা আরও ভালো লাগছে। আমি মন্দিরেও গেছিলাম পুজো দিতে, কিন্তু সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তোমরা বছরটা কিভাবে শুরু করলে সেটা আমাকে অবশ্যই জানিও। ইচ্ছা করলো বছরের প্রথম দিনটা কি করছি সেটা একটু ভিডিও করে রাখি, তাই একটু বড় ভিডিও করছি। সারাদিন টুকটাক টুকটাক কী করলাম তোমাদের সাথেও শেয়ার করব, আমারও মেমোরিতে থেকে যাবে 2026-এর প্রথম দিনটা কী করেছিলাম। তো সেরকম বিশেষ কিছু না, আবার অনেকটাই বিশেষ। তো দেখো কী করছি। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি পুজো দিয়ে দেওয়ার পরে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আগের দিন রাত্রেবেলা আমার একটু জ্বর এসছে, তো ঠান্ডা লেগেই এসছে, যেহেতু একটু বেরিয়েছিলাম, তো ফেরার সময় ঠান্ডা হাওয়াটা লেগে গেছিলো, তো একটু জ্বর এসেছিলো। তো ভেবেছিলাম মটন কষা, ফ্রাইড রাইস, চাটনি করব, কিন্তু যেহেতু জ্বর চলে এসেছিলো, একটু শরীরটা ডাউন ছিল, তাই জন্য সেটা মটন কষাটা তো করেইছি, ওটা তো প্ল্যানে ছিলই। আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেশনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের দেবো বলে। তো ফ্রাইড রাইস চাটনিটা আর করিনি, গরম গরম ভাত করে নিয়েছিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি মটনটা কী দিয়ে ম্যারিনেশন করেছি। কাঁচা পেঁয়াজ, তেল, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। যেহেতু আমি এটা কড়াইতে করবো, এই জন্য আগের দিন ম্যারিনেট করেছি। যদি আমি প্রেশার কুকারে সিটি দিতাম তাহলে কিন্তু আগের দিন ম্যারিনেট করি না, যেরকমভাবে মাংস করে সেইভাবেই করি। তো যেহেতু কড়াইতে করবো, অনেকক্ষণ মাংসটা কুক করতে হবে, তো ম্যারিনেশন করে রাখলে না মাংসটা একটু সফট হয়, কেন মটন হতে তো একটু সময় লাগে, তাই জন্য আমি ম্যারিনেশন আগের দিন করে রেখেছিলাম। তো আমি এবার সিম্পলই করেছি মটন কষাটা। তোমরা দেখো কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গোলমরিচ ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো, পেঁয়াজ কুচি দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, আদা রসুনের পেস্ট দেবো, তারপরে এই ম্যারিনেশন করা মটনটা দিয়ে দেবো, আর টমেটো কুচি দেবো। আর বিশেষ কিছু মশলা দেবো না, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু লাগলে আর একটু আমি অ্যাড করেছি। ঠিক আছে, দেখো তোমরা কী আজকে লাঞ্চ করলে আর কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো সেটা আমাকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এইভাবেই মটনটা কষা করছি। দেখো পেঁয়াজ ভাজা করতেও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজতেই মটন একটু বেশি সময় লাগে। তো ওই গরম গরম মটন আর ভাত তো আজকে আমাদের লাঞ্চ, তোমাদেরকে বললামই। সকালে পুজো দিয়ে দিনটা শুরু করেছি, তাই মনটা খুব ভালো রয়েছে। তো এইদিকে আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে। তো যেহেতু আমি নতুন ব্লগ করছি, তো জানি না কতটা কিভাবে করতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো আমার প্রথম দিনের ব্লগটা, কিন্তু সেটা আমাকে জানাবে। তো এরপরে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম পাড়ার একটু ক্যাফেতে, জানো তো। তো রোজই যাই, তো ভাবলাম শোবো না আজকে খাওয়া দাওয়ার পরে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কিন্তু শুইনি। গেছিলাম পাড়ার একটু ক্যাফেতে, আর একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তো হাজব্যান্ডও বললো যে শুইও না, আবার যদি জ্বর আসে, ভাত খাওয়ার পর অনেক সময় শুলে জ্বরটা আবার আসে। তো এই জন্য খাওয়া দাওয়া করার পরে আর শুইনি। খাওয়া দাওয়া করে গেছিলাম একটু পাড়ার ক্যাফেতে, আর গেছিলাম মিষ্টি খেতে। তো আজকে দোকানে দেখলাম পাটিসাপটা বিক্রি হচ্ছে, মালপোয়া বিক্রি হচ্ছে, তো দেখে বেশ ভালোই লাগছিল। তো বেশ কয়েকটা মিষ্টি খাওয়া দাওয়া করা হয়েছে। তো আমি পাটিসাপটাটা খেয়েছি, আর নতুন গুড়ের সন্দেশ নিয়েছিলাম, সেটাও খেয়েছি। এই যে দেখো ক্যাফেতে গেছিলাম, বললাম না, ক্যাফেতে বসে দুজনে একটু গল্প করছিলাম। চোখ মুখটা দেখে হয়তো বুঝতে পারছো। তো শরীরটা একটু ডাউন লাগছিল খাওয়ার পরে, মানে সকাল থেকে আবার ঠিকই ছিলাম। রাত্রেবেলা যেহেতু জ্বর এসেছিলো, তো একটা ওষুধ খেয়েই শুয়েছিলাম। তো এই মিষ্টির দোকানে দেখো আমি একটু ভিডিও ক্লিপও নিয়েছি। এত সুন্দর করে মিষ্টিগুলো সাজানো থাকে, প্রচণ্ড টেম্পটিং লাগে দেখে। তো এখানে মিষ্টি খাচ্ছি। আর জানো তো, একটা সুন্দর দোকানে গেছিলাম এই মিষ্টি খাওয়া দাওয়া করার পরে। আমার ফোনের ব্রাইটনেসটা একটু বেড়ে গেছে, হাজব্যান্ড সেটাই বলছে যে একটু বেশি ব্রাইটনেসটা যেন বেড়ে গেছে। তো এই দোকানটা এত সুন্দর, যেটা বলছিলাম, এখানে সব পিতলের জিনিস পাওয়া যায়, খুব ভালো কোয়ালিটির ব্রাশের জিনিস, পিতলের জিনিস এখানে পাওয়া যায়, আর খুব সুন্দর সুন্দর অসাধারণ ডিজাইনের জিনিস পাওয়া যায়। এখন তো ফেসবুক, ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং কিছু জিনিস রয়েছে, যেগুলো খুব ইউজ করতে দেখা যায়। সেই ধরনের জিনিসও এখানে খুব রয়েছে, ঘর সাজানোর। রাধাকৃষ্ণের এত সুন্দর সুন্দর মূর্তি এখানে করা, আর এগুলো কিন্তু কোনোটাই মেশিন বা সাঁচে ফেলে করা না, পুরোটাই এদের হ্যান্ডমেড। এগুলো হাতে খোদাই করে করে নাকি এগুলো করা, যেটা আমাকে দোকানে বললেন। তো আমি তাই দেখলাম, শুনলাম, আমার এত ভালো লাগলো, মানে আমার চোখ জুড়িয়ে গেছে দেখে। তাই তো ভিডিও করবো না তো এটা হয়ই না। প্রত্যেকটা জিনিসের কাজ অসাধারণ ছিল, আর আমি দেখেও এসেছি। আমার এখান থেকে কিছু জিনিস নেওয়ার ইচ্ছা আছে।
অসাধারণ অসাধারণ এদের জিনিস। দেখো এই কৃষ্ণের মূর্তিগুলো মানে অপূর্ব, মানে একটা শঙ্খ দেখেছি, এত সুন্দর শঙ্খটার মধ্যে হাতের কাজ, মানে সামনে না দেখলে মানে ভিডিও হয়তো কতটা জাস্টিফাই হচ্ছে আমি জানি না, করতে পারছি কি না, কিন্তু সামনে থেকে দেখলে আরও অসাধারণ লাগছিল। এখানে শিবলিঙ্গ ছিল, তারপর গোমাতা ছিল, পার্বতী, শিব পার্বতীর ছিল, হনুমানজি ছিল, অসাধারণ জিনিসটা ছিল। তো খুব ভাল লাগলো এই সবটাই ঘুরে। তো তারপরে আমরা পেট্রোল পাম্পে এসেছি, গাড়িতে তেলটা ভরে নেব। তো এখানে আমাকে বলছে মিটারটা আপনি দেখে নিন। আমি বললাম ঠিক আছে। তো এখান থেকে গেলাম হচ্ছে আমরা সিসিডিতে গিয়ে দুজনে বেশ কিছুক্ষণ গল্প করলাম, টাইম স্পেন্ড করলাম। তো আমাদের দিনটা খুব ভালোই গেল, নিজেদের মধ্যে অনেকটা সময় আমরা কাটালাম একসাথে। ছুটি ছিল, বাড়িতে পুজো দেওয়া, খাওয়া দাওয়া করা, খুব ভালো কেটেছে আমাদের। ফার্স্ট জানুয়ারিটা খুবই ভালো কেটেছে। তোমরা কে কীভাবে এনজয় করলে জানিও। গান শুনতে শুনতে যাচ্ছিলাম, দুজনে গল্প করতে করতে। তো এইভাবেই কেটে গেল আমাদের বছরের প্রথম দিনটা। তো তোমাদের কার কী রেজলিউশন আছে এবছরে আমাকে জানিও। এই রাস্তাটা এত সুন্দর লাগছিল রাত্রেবেলা, মানে খুব ভাল লাগে, মনটাই যেন ভালো হয়ে যায়। মানে আলাদা করে কোথাও ঘুরতে না গেলেও আমার হাজব্যান্ড তো মনে হয় গাড়ি করে এক চক্কর দিলে যেন মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবার আরেকবার জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, নিজেকে অনেকটা ভালোবেসো। টাটা, বাই।